হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। अखण्डमण्डलाकारं भक्तं येन चराचरं तत्पदं दर्शितां येन तस्मै श्रीगुरवे नमः। अज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो ब्रह्मण्यदेवाय गोब्रह्मणहिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः। नमो कृष्णाय वासुदेवाय हरे परमात्मने अशेष क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। जय गुरुदेव, जय राधे, जय राधे। पाठ करছি শ্রীমদ্ ভাগবত গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ, শ্লোক নাম্বার 55 এর শেষাংশ। আমাদের সমস্ত শক্তি সর্বতভাবে কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপে নিয়োজিত করা উচিত। ভক্তি রসামৃত সিন্ধুতে বলা হয়েছে, অনাসক্তস্য বিষয়ান যথার্হ মু পঞ্জুজন যুঞ্জত নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্তং বৈরাগ্য মুচ্যতে। শ্রীকৃষ্ণের সম্বন্ধযুক্ত ছাড়া অন্য কোনো রকম কাজ করা উচিত নয়। তার সম্বন্ধযুক্ত কাজকে বলা হয় কৃষ্ণকর্ম। আমরা নানা রকমের কাজকর্মে লিপ্ত হতে পারি, কিন্তু তার ফল ভোগ করার প্রতি আমাদের আসক্ত হওয়া উচিত নয়। আমাদের সমস্ত কর্মের ফল তাকেই অর্পণ করা উচিত। যেমন কেউ ব্যবসায়ে লিপ্ত থাকতে পারেন, কিন্তু তার সেই কার্যকলাপ কৃষ্ণ ভাবনামৃত রূপান্তরিত করতে হলে তাকে শ্রীকৃষ্ণের জন্য ব্যবসা করতে হবে। শ্রীকৃষ্ণ যদি সেই ব্যবসার মালিক হন, তাহলে সেই ব্যবসার সমস্ত লাভের ভোক্তা হবেন শ্রীকৃষ্ণ। কোনো ব্যবসায়ীর যদি লক্ষ লক্ষ টাকা থাকে এবং তিনি যদি তা শ্রীকৃষ্ণকে দান করতে চান, তাহলে তিনি তা করতে পারেন। এটি শ্রীকৃষ্ণের জন্য কর্ম। নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য বড় বড় প্রাসাদ তৈরি না করে তিনি শ্রীকৃষ্ণের জন্য সুন্দর একটি মন্দির তৈরি করতে পারেন। তিনি সেই মন্দিরে শ্রীকৃষ্ণের শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা করতে পারেন এবং শ্রী বিগ্রহের সেবা পূজার আয়োজন করতে পারেন, যে বিষয়ে ভগবত ভক্তি সংক্রান্ত প্রামাণিক গ্রন্থাবলীতে বর্ণনা দেওয়া হয়েছে। এই সমস্তই কৃষ্ণকর্ম। কর্মফলের প্রতি আসক্ত না হয়ে শ্রীকৃষ্ণকে সেই ফল অর্পণ করা উচিত। সব কিছু শ্রীকৃষ্ণকে অর্পণ করে ভগবানের প্রসাদ রূপে তা গ্রহণ করা উচিত। কেউ যদি শ্রীকৃষ্ণের জন্য একটি অট্টালিকা নির্মাণ করে দেন এবং সেখানে শ্রীকৃষ্ণের বিগ্রহ স্থাপন করেন, তার সেখানে বসবাস করতে কোনো বাধা নেই, তবে সেটিকে শ্রীকৃষ্ণের বাড়ি বলেই জানতে হবে। সেটি কৃষ্ণ ভাবনামৃত। কেউ যদি শ্রীকৃষ্ণের মন্দির নির্মাণ করতে না পারেন, তাহলে তিনি শ্রীকৃষ্ণের মন্দির মার্জন করার কাজে নিজেকে যুক্ত করতে পারেন। সেটিও কৃষ্ণকর্ম। আমরা একটি বাগান করতে পারি, যারই এক ফালি জমি আছে। ভারতবর্ষে সকলেরই, এমনকি নিতান্ত গরিব লোকেরও কিছু না কিছু জমি আছে। সেই জমিতে বাগান করে সে তার ফুল শ্রীকৃষ্ণকে অর্পণ করতে পারে। আমরা তুলসী বৃক্ষ রোপণ করতে পারি, কারণ তুলসী পত্র এবং তুলসী মঞ্জরি ভগবানের সেবার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ তা অনুমোদন করেছেন। পত্রং পুষ্পং ফলং তোয়ম। তিনি বলেছেন যে কেউ যদি পত্র, পুষ্প, ফল বা একটু জল ভক্তি সহকারে তাকে অর্পণ করেন, তাহলে তিনি প্রীত হন। সেই পত্র বলতে তুলসী পত্রেরই উল্লেখ করা হয়েছে। সুতরাং আমরা
তুলসী বৃক্ষ রোপণ করতে পারি এবং তাতে জল দিতে পারি। এইভাবে অত্যন্ত দরিদ্র মানুষও ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত হতে পারে। এগুলি শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত হবার কয়েকটি দৃষ্টান্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেব, জয় রাধে, জয় রাধে।